إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين وقال رسول الله صلى الله عليه وسلم اللهم حوالينا ولا علينا اللهم على الآكام والذراب وفي بطون الأودية ومنابت الشجر اللهم صيبا نافعا اللهم صيبا هنيا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إني أسألك خيرها وخير ما فيها وخير ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم হাজিরিন মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই অবগত আছি, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে কোনো ব্যক্তি মারা গেলে তার ওয়ারিস যারা আছে বা জীবিত যারা আছে তাদের জন্য কি কি করণীয় আছে, আমরা গত সপ্তাহে এ বিষয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা বিষয় সর্বশেষ আমরা আলোচনা করেছিলাম, যখন কোনো নারীর স্বামী মারা যায় তখন ওই নারীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করা এটা একটা ফরজ বিধান। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন ওয়াল্লাযীনা ইয়াতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আযওয়াজা 4 আশহুরিন ওয়া 10 ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না 4 আশহুরিন ওয়া 10। আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত নারী যাদের স্বামী মারা যায় তারা 4 মাস 10 দিন অপেক্ষা করবে, অর্থাৎ ইদ্যত পালন করবে, শোক পালন করবে। আর এই শোক পালনের ক্ষেত্রে কয়েকটি করণীয় আছে। তার মধ্যে একটা হচ্ছে যে স্বামী যে বাড়িতে থাকতো ওই স্বামীর মৃত্যুর পর ওই মহিলা ওই বাড়িতেই থাকবে, অন্যত্র যাবে না। এমনকি ফিকহের কিতাবে লিখেছে যে যদি এমন হয় যে স্ত্রী কোনো কারণে তার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছে আর এই অবস্থা যদি স্বামীর মৃত্যু হয় তাহলে সে বাপের বাড়ি থেকে যেখানে স্বামীর মৃত্যু হয়েছে স্বামীর যে বাড়ি এই সে বাড়িতে সে কী করবে, অবস্থান করবে 4 মাস 10 দিন। এবং কোনো কারণে দিনের বেলা যদি সে বাড়ির বাইরে যায় তাহলে অবশ্যই রাত্র যাপন স্বামীর বাড়িতেই করতে হবে। হ্যাঁ, তবে এতটুকু অবকাশ আছে যদি এমন হয় যে স্বামী যে বাড়িতে থাকতো সে বাড়িতে কোনোভাবেই জীবনযাপন করা সম্ভব হচ্ছে না, সেটা হয়তো যে ওই ঘর ভেঙে যাওয়ার কারণে হোক অথবা সেখানে ভাড়া বেশি হওয়ার কারণে হোক, তাহলে অন্যত্র সে যেখানেই যাবে সে বাড়িতেই সে শোক পালন করবে এবং সেখান থেকেও যথারীতি 4 মাস 10 দিন অবস্থান করবে এবং এই সময়ের মধ্যে সে অন্যত্র অবস্থান করতে পারবে না। এটা একটা বিধান। আর একটা বিধান হচ্ছে যে ওই নারী যার স্বামী
মারা গেছে সে কোনো সাজসজ্জা গ্রহণ করতে পারবে না এবং কোনো ধরনের কোনো সুঘ্রাণ মাখতে পারবে না এবং এমন কোনো আকর্ষণীয় কাপড় পরিধান করতে পারবে না যে কাপড় পরার দ্বারা তার প্রতি কী হয়, আকর্ষণ তৈরি হয়। আর এরপরে আর একটা হচ্ছে যে এই ইদ্যতের সময়ের মধ্যে 4 মাস 10 দিন সময়ের মধ্যে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এমনকি বিবাহের কোনো কথা যে আমার ইদ্যত শেষ হোক, 4 মাস 10 দিন শেষ হোক, এরপর আমি তোমাকে বিবাহ করব, এই ধরনের কোনো কথাও বলতে পারবে না। হ্যাঁ, তাহলে ইঙ্গিতমূলক যদি কোনো কথা বলতে চাই তাহলে সেটার কি আছে, অবকাশ আছে। যেমন সে কোনো পুরুষ ওই নারীকে বলল যে তোমার ব্যাপারে আমার কি আছে, আগ্রহ আছে, এটা বিবাহের প্রস্তাব না, তবে এটা হচ্ছে ইঙ্গিতমূলক কথা। এই ফুকাহে কেরাম লিখেছেন, সাহাবীরা বলেছেন যে এই ধরনের কোনো কথা থাকলে তাহলে সে বলতে পারবে। তাছাড়া বিবাহের কোনো চুক্তি বা ইদ্যত শেষ হলে 4 মাস 10 দিন শেষ হলে বিবাহ করব তোমাকে, এই ধরনের কোনো কথা বলতে পারবে না। এরপরে যখন 4 মাস 10 দিন শেষ হবে, যথারীতি সে তার ইদ্যত শেষ হয়ে যাবে। এখন ওই নারী অন্যত্র যে কোনো বাড়িতে অবস্থান করতে চাই সে অবস্থান করতে পারবে, অন্য যে কোনো পুরুষের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এটা হচ্ছে ওই নারী যার আপনার স্বামী মৃত্যুবরণ করেছে। আর যদি এমন হয় যে এমন নারী যে নারী তালাক প্রাপ্তা, তার স্বামী বেঁচে আছে কিন্তু তার স্বামী তাকে 1 তালাক দিয়েছে অথবা 3 তালাক দিয়েছে, এক্ষেত্রে বিধান কি? এক্ষেত্রে বিধানটাও আমাদের জানা জরুরি। দেখেন, আমাদের সামাজিক ব্যবস্থাপনা বা এমন হয়ে গেছে যে সমস্ত ভাইরা এই স্ত্রীকে তালাক প্রদান করে তারা এই তালাক প্রদানের ক্ষেত্রে শরীয়তের কোনো নির্দেশনা অনুসরণ করে না এবং এই জন্য যাচ্ছে তাই ব্যবহার করে, স্ত্রীকে গালিগালাজ করে, কখনো ঘাড় ধাক্কা দিয়ে সে তার বাড়ি থেকে কী করে দেয়, বের করে দেয়। কিন্তু দেখেন, আমরা সকলেই জানি তালাক হচ্ছে একটা বৈধ একটা নিম্নমানের কাজ, যেটা অনন্য উপায় না হলে এইটা ব্যবহার করা যাবে। এটা কোনো পৈতৃক সম্পত্তি নয় যে যখন ইচ্ছা তখন তালাক দিয়ে দিলাম, যে কয় তালাক ইচ্ছা সেই কয় তালাক স্ত্রীকে দিয়ে দিলাম, এটা কিনা এরকম না। বরং যেহেতু একটা প্রয়োজনীয় জিনিস, কোনোভাবেই যদি স্বামী স্ত্রী এক থাকা সম্ভব না হয় এবং হতে পারে এই যে স্বামীর জন্য যে স্ত্রী বর্তমান আছে সে যদি এই স্ত্রীকে তালাক দেয়, তার জন্য উত্তম কোনো স্ত্রী অপেক্ষা করতেছে। আবার এই স্ত্রী সে যদি এই স্বামীর থেকে মুক্তি পায়, হতে পারে তার জন্য এর চাইতে উত্তম কোনো স্বামী অপেক্ষা করতেছে। এজন্য তালাক যেহেতু একটা বৈধ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাও ঠিক হতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তালাক প্রদানের পরে সে কমপক্ষে 3 মাস 90 দিন অর্থাৎ 3 অসুস্থতার সময়ে সে অবশ্য ওই স্বামীর বাড়িতে অবস্থান করবে এবং ওই স্বামী এই কয়দিন তার ভরণ পোষণ কী করবে, দিবে। দেখেন, আমাদের সমাজ ব্যবস্থা বললাম যে পাইলে সে রেগে আপনার তালাক দিয়ে দিবে এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এটা সম্পূর্ণই নিষিদ্ধ কর্ম এবং এটা সুন্নাহ সম্মত কিনা কর্ম না। বরং বৈধভাবে তালাক দেওয়ার পরেও ওই স্ত্রী কী করতে পারে, ওই স্বামীর বাড়িতে থাকবে এবং এই কয়েকদিন তার থাকার জায়গাও দিতে হবে এবং তার খাওয়া খরচ যা কিছু লাগে সব কিছু দিতে হবে। কারণ কি, আগেই বলেছি যে তালাক যেহেতু একটা প্রয়োজন এবং বৈধ একটা প্রক্রিয়া, যেহেতু প্রয়োজন যে কোনোভাবেই স্বামী স্ত্রী একসাথে থাকা সম্ভব হচ্ছে না, এই জন্য সে কার্যকর করবে। তাছাড়া রাগের বশবর্তী হয়ে পরক্রিয়ার টানে অথবা অন্য যে কোনো কর্মের কারণে কি করা যাবে না, আপনার স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। তাহলে এক্ষেত্রে আর একটা বিধান, সেটা হচ্ছে যে যদি স্ত্রী মানে 1 তালাকে বায়না হয় অথবা 3 তালাক প্রাপ্ত হয়, তাহলে অবশ্যই ওই বাড়িতে যখন স্ত্রী থাকবে ওই স্বামীর সাথে পর্দা করে চলবে। কারণ কি, যেহেতু তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন যেহেতু বৈবাহিক সম্পর্ক আর নেই, অতএব ওই স্বামীর সাথে দেখা দিতে পারবে না, ওই স্বামী ওই স্ত্রীকে দেখতে পারবে না এবং স্বামীর সাথে পর্দা করে চলতে হবে। হ্যাঁ, যদি 1 তালাক বা 2 তালাক হয়, 1 তালাকে রজই বা 2 তালাকে রজই হয়, তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর সাথে কী করা লাগবে না, পর্দা করা লাগবে। তাহলে এটা হচ্ছে আমরা বলছিলাম যে যখন কোনো ব্যক্তি, কোনো নারীর স্বামী মারা যাবে তখন তার শোক পালন, এবং যদি কোনো নারীর স্বামী মারা না যায় বরং ওই নারী তালাক প্রাপ্ত হয় তার স্বামী বেঁচে থেকে, তাহলে এটা বিধান। দেখেন, আজকে আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সকলে জানি যে আমাদের দেশের পূর্ব অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল বন্যায় কবলিত এবং প্রচুর বৃষ্টিপাত
বৃষ্টিপাত হয়েছে গত 19 আগস্ট থেকে। এজন্য বিশেষ করে ফেনী জেলাটা সবচেয়ে বেশি বন্যা কবলিত, এবং এছাড়াও ফেনী আছে, কক্সবাজার আছে, চট্টগ্রাম আছে, কুমিল্লা আছে, নোয়াখালী আছে, লক্ষ্মীপুর আছে, বেশ কয়েকটা অঞ্চল বন্যা কবলিত। তা এই সময় আমাদের জন্য করণীয় কি এবং প্রচুর বৃষ্টিপাত হলে করণীয় কি? দেখেন হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা যখন আপনার মেঘ দেখে তখন তো স্বাভাবিকভাবেই আনন্দিত হয়, তা আমি যখন আকাশে মেঘ দেখি তখন আপনার চেহারার দিকে লক্ষ্য করলে দেখা যায় আপনার চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ। একথা কে বলতেছে? আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকেরা যেহেতু ওনারা মরুভূমি অঞ্চলের লোক, ওখানে বৃষ্টি খুব কমই হয়, তা স্বাভাবিকভাবে আরবরা যখন বৃষ্টি দেখতো, আমরাও যেমন দীর্ঘদিন পরে বৃষ্টি হলে মেঘ দেখলে খুব আনন্দিত হয় যে একটু পরে কী হবে, বৃষ্টি বর্ষণ হবে। তো উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মেঘ দেখি তখন আমরা আনন্দিত হই এই কারণে যে হয়তো একটু পরে কী হবে, বৃষ্টি হবে। কিন্তু আমি মেঘ দেখার পরে আপনার চেহারার দিকে লক্ষ্য করি আর আপনার চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ, ভয়ের একটা ছাপ দেখতে পাই। তখন আল্লাহ রাসূল বললেন যে আয়েশা, এর কি নিশ্চয়তা আছে এই মেঘের মধ্যে আল্লাহ তাআলার শাস্তি থাকবে না? কথা বলেননি? এর কি নিশ্চয়তা আছে যে এর মধ্যে কি থাকবে না, আল্লাহ তাআলার শাস্তি থাকবে না? সূরা আহকাফের মধ্যে আছে আদ জাতির সম্পর্কে, যে আদ জাতি তারা এরকম তাদের নবী যখন নবুয়তি কার্যক্রম পরিচালনা করে এবং নবীর দাওয়াত গ্রহণ না করে, তখন তিনি বলেছিলেন যে দেখো তোমাদের কাছে কি আসবে, শাস্তি আসবে, তোমরা তওবা করো। এর কিছুদিন পরে ওরা মেঘমেলা দেখলো, মেঘমেলা দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলতেছেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তা'জালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। বলতেছেন যে যখন এই কওমে আদ তারা মেঘমালা দেখলো, তখন তারা আনন্দে আত্মহারা হলো। কি জন্য? যে এই মেঘমালার মধ্যে কি আছে, বৃষ্টি আছে। আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা, যে মেঘমালা তাদের উপত্যকার দিকে ধেয়ে আসছে, তখন তারা বলল হাযা আরিদুম মুমতিরুনা, আরে এই যে মেঘমালা আসতেছে এটা আমাদেরকে কি দেবে, বৃষ্টি দিবে। কারা বলতেছে এটা? কওমে আদ জাতি বলতেছে। আল্লাহ তাআলা বলতেছেন বাল হুয়া মাস্তা'জালতুম বিহি রিহুন ফিহা, কয় যে বরং এটা ওই মেঘের মধ্যে বৃষ্টি নেই, বরং তোমরা যে জিনিসটা ত্বরান্বিত করতে নবীর কাছে বলতে, নবী তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ, আযাবের ভয় দেখাচ্ছ, এই শাস্তি নিয়ে আসো। তারা বলতো, আল্লাহ তাআলা বলছেন যে বাল হুয়া মাস্তা'জালতুম বিহি রিহুন ফিহা, বরং এটা এই মেঘমালার মধ্যে বৃষ্টি নেই, বরং তোমরা যেটা তড়িৎ কামনা করছো সেটা এর মধ্যে আছে। রিহুন এমন একটা বাতাস, ফিহি আযাবুন আলীম, যার মধ্যে কঠিন শাস্তি আছে। কথা বলেননি? এজন্য আয়েশার প্রশ্নে পরে আল্লাহ বললেন যে আয়েশা, এর থেকে কি কতটুকু নিশ্চয়তা আছে যে এই মেঘমালার মধ্যে কি থাকবে না, শাস্তি থাকবে না? আমি ওই শাস্তির আশঙ্কা করে আমার চেহারা মানে বিবর্ণ হয়ে যায় এবং আমি খুব কি পাই, ভয় পাই। এজন্য মেঘমালা দেখে যেমন সুসংবাদ গ্রহণের বিষয় আছে, ঠিক তেমনই হবে মেঘমালা দেখে এর মধ্যে শাস্তিরও কি আছে, ভয় আছে। কারণ কি আমরা জানি যে হযরত নূহ আলাইহিস সালামের কওম যখন তারা 950 বছর দাওয়াত দেওয়ার পরে নবীকে অস্বীকার করেছিল, তখন তিনি আসমান থেকে বৃষ্টি দান করলেন, জমিন থেকেও কি করলেন, পানি উঠাই দিলেন এবং পুরা পৃথিবীকে ভাসাই দিলেন। নূহ আলাইহিস সালামের জাহাজে যারা ছিল তারা আসা পৃথিবীর সমস্ত কিছু, সমস্ত প্রাণী, মানুষ সব কিছুই মৃত্যুবরণ করেছে। এজন্য আপনার বৃষ্টি এবং মেঘমালা তার মধ্যে যেমন একটা আনন্দের বিষয় আছে, ঠিক তেমনই হবে তার মধ্যে কি আছে, শাস্তি আছে। এজন্য কখনো কখনো অনাবৃষ্টি যেমনিভাবে মানুষকে শাস্তি দেয়, ঠিক তেমনই হবে অতি বৃষ্টিও কি দেয়, মানুষকে শাস্তি দেয়। এজন্য এক্ষেত্রে আমাদের করণীয় কি? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এভাবে দোয়া করা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। কি বৃষ্টি দান করুন? উপকারী। এজন্য যখন আমরা মেঘমালা দেখব, যখন বৃষ্টি হবে, তখন আমাদের দোয়া হবে এটা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। সকলে একবার করে বলেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া।
এরপরে হাদিসে আরও আসছে, আল্লাহ রসুল শিখাইছেন যে আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা আরসালতা বিহি। হে আল্লাহ, আমি এই মেঘের মধ্যে যে কল্যাণ আছে এই কল্যাণ কামনা করি, ওয়া খায়রা মা ফিহা, তার মধ্যে যে কল্যাণ আছে এই কল্যাণ কামনা করি, ওয়া খায়রা মা আরসালতা বিহি, এবং এই মেঘমালাকে যে বাতাস পরিচালনা করে সে বাতাসের মধ্যে যে কল্যাণ আছে এই কল্যাণ কামনা করি। এবার আল্লাহ রাসূল বলেন, ওয়া আউযু বিকা মিন শাররিহা, হে আল্লাহ এই মেঘের খারাপি থেকে আমি আশ্রয় চাই, ওয়া শাররি মা ফিহা, এবং মেঘের মধ্যে যে খারাপি আছে এর থেকে আমি পরিত্রাণ চাই, ওয়া শাররি মা আরসালতা বিহি, এবং এই মেঘমালা যে বাতাস পরিচালনা করে সেই বাতাসের মধ্যে যে খারাপি আছে এই খারাপি থেকেও আমি কি চাই? আশ্রয় চাই। এজন্য আমাদের কীভাবে দোয়া করতে হবে? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান হানিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা আরসালতা বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা আরসালতা বিহি। এটা হচ্ছে বৃষ্টি যখন আমরা প্রার্থনা করব এর দোয়া। এরপরে যখন বৃষ্টি বেশি হবে এবং যে অতি বৃষ্টির কারণে মানে মানুষের ক্ষতি হবে তখন দোয়া করতে হবে যে আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। একটা হাদিস কয়েকদিন আগে বলেছিলাম যে আল্লাহ রসুল একদিন মদিনার মসজিদে জুম্মার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন এবং ওই সময় অনাবৃষ্টির কারণে মানুষের খুব কষ্ট হচ্ছিল, গাছপালা শুকিয়ে যাচ্ছিল এবং মানে পশু পাখিও মারা যাচ্ছিল। তখন এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মাল সম্পদ ধ্বংস হয়ে গেল, জীবজন্তু ধ্বংস হয়ে গেল অনাবৃষ্টির কারণে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর জন্য বৃষ্টি দান করেন। তখন সাথে সাথেই আল্লাহ রসুল ওই খুতবা অবস্থায় আল্লাহর কাছে হাত তুললেন এবং হাদিসে বর্ণনাকারী বলেন যে আল্লাহ মসজিদে নববীর তৎকালীন সময়ে কিছু অংশ ফাঁকা ছিল, ছাদ ছিল না, আর কিছু অংশ ছাদ ছিল। তা আল্লাহ রসুল দোয়া করলেন, আকাশে মেঘের কোনো চিহ্ন ছিল না, প্রচণ্ড তাপ ছিল এবং রৌদ্র ছিল, কিন্তু আল্লাহ রসুল খুতবা দিতে যখন শেষ করলেন অবস্থা এই হলো, আল্লাহ রসুলের হাত তোয়ার বদৌলতে যে অল্প সময়ের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আসমানের এক জায়গায় মেঘ জমা হলো এবং বৃষ্টি নামলো এবং আল্লাহ রসুল এই অবস্থায় মেম্বার থেকে নামলেন যে আল্লাহ রসুলের শরীরে বৃষ্টি বিভিন্ন ফোঁটা পড়ল। এরপরে ঠিকই এর পরের সপ্তাহের ঘটনা, এই এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে, এতদিন যাবৎ অনাবৃষ্টির কারণে মানুষের কষ্ট হচ্ছিল, এখন এই সপ্তাহ অতিবৃষ্টির কারণে মানুষের বাড়ি ধসে যাচ্ছিল প্রায় এবং পশু পাখি মারা যাচ্ছিল, মানুষের খুব কষ্ট হচ্ছিল। তাই এরপরে ওই সাহাবী অথবা অন্য কোনো সাহাবী এসে আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অতিবৃষ্টির কারণে মানুষের কষ্ট হচ্ছে, তা আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর জন্য কী করে? বৃষ্টি বন্ধ করে দেয়। এরপরে সাহাবী বলেন যে ঠিক ওই সময় আল্লাহ রাসূল হাত তুললেন যে সময় আকাশে প্রচণ্ড মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু অবস্থা এই দাঁড়ালো, আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাবি ওয়া ফি বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই দোয়াটা পাঠ করলেন। এরপরে দেখলাম যে অল্প কিছুক্ষণের মধ্যেই মেঘমালা চলে গেল এবং তাপ শুরু হয়ে গেল এবং আমরা এই অবস্থায় বাড়িতে ফিরলাম যে আমাদের শরীরে কি লাগতেছে? তাপ লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তা এই যে আল্লাহ রাসূল করলেন, দোয়া করলেন। এজন্য আমাদের করণীয় হবে যখন এই ধরনের অতিবৃষ্টি হবে তখন আমরাও কি করব? আল্লাহর কাছে দোয়া করব। দোয়াটা কি? আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ, যে আপনি আমাদের নিকটবর্তী অঞ্চলে বৃষ্টি দান করুন, আমাদের উপর কি করবেন না? বৃষ্টি দান করবেন না। আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাবি, হে আল্লাহ, উঁচু উঁচু যে পাহাড় আছে এই সমস্ত পাহাড়ে বৃষ্টি দান করুন। ওয়াজ জিরাবি, টিলা আছে যেগুলো বা জমিন থেকে সামান্য একটু উঁচু যে ভূমিগুলো আছে এখানে আপনি কি করুন? বৃষ্টি দান করুন। অফি বুতুনিল আওদিয়াতি, এবং বিভিন্ন উপত্যকায় বৃষ্টি দান করুন। অমানাবিতিশ শাজার, এবং যেখানে গাছপালা বেশি আছে এই সমস্ত জায়গায় বৃষ্টি দান করুন। যেখানে মানুষ বসবাস করে আর অতিবৃষ্টির কারণে মানুষের কষ্ট হয় এই সমস্ত জায়গায় করবেন না? বৃষ্টি দান করবেন না। দোয়াটা আমরা সকলে পাঠ করি। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাবি ওয়া ফি বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি।
আচ্ছা, এখন হচ্ছে যে সমস্ত ভাইয়েরা বন্যা কবলিত হয়েছে, বিশেষ করে ফেনীর কয়েকটা থানা আছে প্রায় 100%, ওই থানাগুলোর 3-4টা থানা এমন আছে 100%ই তলিয়ে গেছে, এর একটা জায়গাও কি নেই, এক জায়গাও বাকি নেই যে বন্যার পানিতে তলাইতে। এর বড় একটা কারণ হচ্ছে যে গত 19 আগস্ট থেকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আবার ওই কুমিল্লার ওপাশে যে ত্রিপুরা রাজ্য আছে, ওইখানে আপনার ত্রিপুরা রাজ্যে গোমতী একটা জেলা আছে, ওখানে গোমতী জেলায় গোমতী নদী আছে, ওই নদীর উপরে আবার আমাদের প্রতিবেশী বন্ধুরা কি বাঁধ দেওয়া আছে অনেক আগে থেকেই। তা আন্তর্জাতিক একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে যদি কোনো দেশে এই ধরনের কি থাকে, উজানে বাঁধ থাকে, আর বাঁধ যদি ছাড়তে হয় তাহলে ভাটির যে দেশ আছে এই দেশকে কমপক্ষে 72 ঘন্টা আগে জানাইতে হয়। এটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। কথাটা আবারও বলছি, আন্তর্জাতিক নিয়ম হচ্ছে যে কোনো উজানে যদি কোনো বাঁধ থাকে আর এই বাঁধ যদি ছাড়তে হয় তখন কমপক্ষে 72 ঘন্টা আগে ওই ভাটির যে দেশ আছে ওই দেশকে কী করতে হয়, জানাইতে হয়। কিন্তু আমাদের প্রতিবেশীরা তো আমাদের উপর বেশি উপকার করে, এই জন্য রাতের আধারে আমাদেরকে কোনো ইনফরমেশন না দিয়ে না জানিয়ে কি করেছে, আমাদের প্রতিবেশীরা কি করেছে, বাঁধ ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছে? এখন বাঁধ ছাড়া না ছাড়া কতটুক সেটা ভিন্ন বিষয়, বাকি আন্তর্জাতিক যে নিয়মের আছে সেটার কথা বললাম। বাদ দেওয়া যে কত বড় পাপ, বা খরার সময় বাদ দেওয়া আর অধিবিশেষ ছেড়ে দেওয়া সে পাপের কথা আমি বলছি না, বলছি হচ্ছে আন্তর্জাতিক নিয়ম আছে এই নিয়মের কথা, যে যদি বাদ ছাড়তে হয় তাহলে কমপক্ষে 72 ঘন্টা আগে কী করতে হয়, জানাইতে হয়। কিন্তু আমাদেরকে কোনো জানানো ছাড়াই কী করেছে, তারা আমাদেরকে ডুবিয়ে মারার জন্য বাদ ছেড়ে দিয়েছে এবং রাতের আধারে। খুবই দুঃখজনক। এজন্য বিপদের সময় তারা আসলে আমাদের এভাবেই কী করে, সহযোগিতা করে সব সময়, আমরা খুব ভালো করেই জানি। এজন্য আমাদের কমপক্ষে করণীয়, যে সমস্ত ভাইরা বন্যা কবলিত হয়েছে এই সমস্ত লোকদেরকে যদি সহযোগিতা করা যায়, বিশেষ করে যখন বন্যায় ইনশাল্লাহ মনে হচ্ছে, বিভিন্ন আবহাওয়াবিদরা বলেছেন যে আগামী রোববার থেকে হয়তো ইনশাল্লাহ বন্যা পরিস্থিতি উন্নত হবে এবং হয়তো পানি শুকিয়ে যাবে। কিন্তু শুকিয়ে যাওয়ার পরে যে সমস্ত ঘর ভেঙে গেছে এবং পুনর্বাসন, এজন্য তারা অনেক অর্থনৈতিক ক্ষতি কী হচ্ছে, সম্মুখীন হয়েছে, এবং যে সমস্ত ভাইদের মাছের ঘের ছিল সেগুলো প্লাবিত হয়ে গেছে, এবং অর্থাৎ এক কথায় ব্যাপকভাবে তারা কী হচ্ছে, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এজন্য আমরা যারা উঁচু অঞ্চলের লোক আছে, যশোর অঞ্চলের লোক, যেখানে আমরা সাধারণত কী করে দেখি না, বন্যা দেখি না, আমাদের জন্য উচিত এই সমস্ত ভাইদের কী করা, পাশে দাঁড়ানো। আমরা গণমাধ্যমে দেখেছি যে আপনার আসন্না ফাউন্ডেশন, বিশেষ করে শেখ আহমদুল্লাহ সাহেব, উনি প্রায় 500 টন ত্রাণ দিচ্ছেন এবং কার্যক্রম চলছে। এভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন কী করছে, কাজ করছে। আমাদের জেনেতেও আমাদের কিছু ছাত্র আছে আমাদের কাছেই পড়ুয়া, তারা সকালে আমার কাছে আসছিলেন, বললেন যে হুজুর, যে আমরাও ত্রাণ নিয়ে কাজ করছি, যদি আপনি মসজিদে মানুষদেরকে বলে দেন তাহলে ইনশাল্লাহ হয়তো অনেকে কী করবে, সহযোগিতা করবে। এই জন্য এই সমস্ত ছাত্ররা আমাদের খুব বিশ্বস্ত এবং তারা আমাদেরই ছাত্র। এই সমস্ত ছাত্ররা যখন আপনাদেরকে বলবে বা আপনাদের কাছে যাবে বা আপনারা স্বেচ্ছায় কী করবেন, এই সমস্ত ছাত্রদেরকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আশা করা যায় নির্দিষ্ট স্থানে কী পৌঁছে যাবে, টাকা পৌঁছে যাবে। দেখেন যে এই যে মানবতার সেবা বা সমাজের সেবা, আমরা আসলে এই কর্মগুলো রাজনীতিবিদদের দিয়ে দিচ্ছি। এই জন্য যখন দেখবেন যে এলাকার কেউ যদি জনসেবা করে বা মানুষের উপকার করে, তখন আমাদের মুরব্বীরা বলে কি সামনে ভোটে দাঁড়াবি নাকি, কথা বলেন নেই। মানে আমরা ওদের মধ্যে অনেক ভাই মনে করে যে প্রতিবেশীর খেদমত করা, মানুষের খেদমত করা, জনকল্যাণমূলক কাজ করা, এটা মনে হয় আপনার ওই রাজনীতিবিদদের কাজ। অথচ রাজনীতিবিদদের মধ্যে অবশ্যই অনেক মুখলিস লোক আছে, ভালো ভালো লোক আছে, আবার রাজনীতিবিদদের মধ্যে বড় একটা অংশ আছে এটা আসলে করে কি করার জন্য, নিজের ক্রেডিট জাহির করার জন্য এবং এটা কি মিডিয়াতে ফলো করার জন্য। দেখেন এই সমস্ত কাজ করে এটা আপনার উপকারের চেয়ে কি বেশি, পাপটা বেশি হবে। এজন্য আমরা যারা এই ধরনের জনকল্যাণমূলক কাজ করব এবং মানুষের কি করব, উপকারমূলক কাজ করব, এটা ইসলামের একটা কাজ। এটা কিসের কাজ ভাই? এটা ইসলামের একটা কাজ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সনাইউল মারুফ তাকি মাসারিয়াসু ওয়া সাদাকাতুস সিররি তুতফিউ ওয়াদাবার রব্বি। আল্লাহ রাসূল বলেন যে জনকল্যাণমূলক যে কাজগুলো আছে, মানবতার সেবা যে কাজগুলো আছে, এই কাজগুলোর ফায়দা কি? তাকি মাসারিয়াসু, এটা অপমৃত্যুকে দূর করে দেয়। আপনি যদি মানুষের কল্যাণমূলক কাজ করেন, মানুষের খিদমত করেন, তাহলে আপনার অপমৃত্যু হবে না ইনশাআল্লাহ। এরপর আরেকটা রাসূল বলেন যে ওয়াসাদাকাতুস
সিররি, এবং গোপনে দান করা, এটা কি করে? তুতফি গদাবার রব, আল্লাহ তাআলার ক্রোধকে কি করে দেয়? মিটাই দেয়। আপনি যদি গোপনে দান করেন তাহলে আল্লাহ তাআলার ক্রোধ কি করে? মিটাই দেয়। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াসিলাতুর রহিম তাজিদু ফিল আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটা আপনার জীবনের মধ্যে কি হয়? বরকত হয়। আর একটা হাদিসে আসছে যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে মাল সম্পদ বেশি হয়। কথা বলেন, আমাদের টার্মিনালে যখন কোনো ভাই গাড়ি উদ্বোধন করেন বা দোকান উদ্বোধন করেন, হোটেল উদ্বোধন করেন, তখন সাধারণত আমাকে ডাকেন, ডেকে বলেন যে হুজুর একটা দোয়া করে দেন, তাতে করে কী হয়? একটু বরকত হয়। তা আমি ওই সমস্ত অনুষ্ঠানে যে এই কথা বলি যে দেখেন, যে মা বাবার খেদমত করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ভাই বলেন, বোন বলেন, খালা বলেন, ফুফু বলেন, চাচা বলেন, এই সমস্ত লোকদের খোঁজ খবর রাখলে আপনার ইনকাম কি হবে? বেশি হবে। তা আপনি এই সমস্ত কিছু বাদ দিয়ে বড় একটা মাছ আর ওই 2-4টে মুরগি নিয়ে এসে যদি ইমাম সাহেবের বাসায় দিয়ে আসেন, আদৌ আপনার কোনো লাভ হবে না। হয়তো আমার একটু পেট ভরবে, কথা বলতে, যদি আপনি আমার মুরগি দেন, বড় মাছ দেন হুজুরের থেকে দোয়া নেওয়ার জন্য, যে আমার ইনকামে কী হবে? বরকত হবে, তাহলে এতটুকু হতে পারে যে আমার পেটটা ভরতে পারে, বাকি আপনার খুব বেশি লাভ হবে না। কিন্তু যদি আপনি আমাকে না দিয়ে আপনার পিতামাতা, আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, আপনার চাচা, আপনার খালা, আপনার মামা, এদেরকে খোঁজ খবর রাখেন, তাহলে ইনশাল্লাহ বলা যায় আপনার ইনকামে বরকত হবে। কথা বলেন নি? আমরা বরকত হয় এক জায়গা আর পানি ঢালি আর এক জায়গা, এটা খুব দুঃখজনক বিষয়। এই জন্য প্রিয় ভাইরা, আর একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন আসসাই আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যে বিধবা যে সমস্ত নারী আছে এবং অসহায় যারা আছে, এদের চেষ্টা প্রচেষ্টা করা, এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, কারণ নাই কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে সে যেরকম সব লাভ করে, আর যে বিধবা অসহায় এদের যে খেদমত করে এরকম সব লাভ করবে। শুধু তাই না, এরপর আলোচনা বলেন ওয়াকাল কাইমি লা ইফতুরু ওয়াকাস সাইমি লা ইফতুরু, কয় যে রাত্রে জেগে জেগে যে নামাজ পড়ে সে যে সব লাভ করে, আর ধারাবাহিক যে রোজা রাখে মোটেও রোজা ভাঙ্গে না, সে যে সব লাভ করে, এভাবে যে ব্যক্তি মানুষের সেবা করবে, খেদমত করবে, বিধবাদের পাশে দাঁড়াবে, অসহায়ের পাশে দাঁড়াবে, এরা এরকম সব লাভ করে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আশা রাখবো ইনশাল্লাহ যে সমস্ত ছাত্র ভাইরা তারা আমাদের এই ত্রাণের জন্য কাজ করেছে এবং কষ্ট করেছে, ইনশাল্লাহ আমরা তাদের কাছে আর্থিকভাবে কী করবো? সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।